হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই দারুণ টেস্টি একটি ফিশ কারি। তাহলে শুরু করছি। এখানে প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যখন গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কেটে রাখা 3টি পেঁয়াজ। পেঁয়াজ আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট আর লাইট গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো 2-3 মিনিট ভাজার পরে যখন এই পর্যায়ে চলে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা ও 1 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি মিনিটখানেক ভেজে নেব, যাতে করে এর থেকে আদা ও রসুনের কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো ও 2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার সব মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু কষিয়ে নেব, আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই সবগুলো ভিডিও আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলা থেকে যাতে কাঁচা গন্ধ না আসে। ঢেকে দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার কিন্তু অয়েল সারফেস আউট হয়ে গেছে, তার মানে হচ্ছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি রুই মাছগুলোকে। রুই মাছগুলো এবার আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যাতে করে মাছের ভেতর পর্যন্ত তেল মশলার সব টেস্ট মিক্স হয়ে যায়। মাছগুলো যখন কষানো হয়ে গেছে, তখন আমি মশলা থেকে মাছগুলোকে উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর ফলো করে দিবেন আমার পেজটিকে। এবারে একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু, আর এই আলুগুলোকে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব, তাতে করে টেস্ট খুব ভালো আসবে। এই ফিশ কারিগুলো এত টেস্ট হয়ে থাকে, গরম রুটি, ভাত বা পরোটার সাথে অসাধারণ লাগে। এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা কহি। কহি দেওয়ার পরেও আমি এখানে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব, তাতে করে সব সবজির ফ্লেভার এবং টেস্ট খুব ভালো আসবে আর মশলা সবজির সাথে খুব ভালো করে মিক্স হয়ে যাবে। সবজিগুলি যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর দেখা যাচ্ছে আমার সবজিগুলো কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলোকে। এই মাছগুলো দেওয়ার পরে এবার আর বেশি সময়ও লাগবে না, 8 থেকে 10 মিনিট পর্যন্ত আমি রান্না করে নিব। মাছগুলোর অপর পিঠও আমি উল্টে দিচ্ছি, যাতে করে তেল মশলার ঝোল খুব ভালো করে মিক্স হয়ে যায়। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা একটি টমেটো আর স্লিট করে রাখা 3 থেকে 4টি কাঁচামরিচ, তাতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। কিন্তু যারা আপনারা ঝাল খেতে পারেন না, তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দেবেন। আর ফাইনালি এখানে আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা ধনেপাতা, তাতে করে টেস্ট ফ্লেভার দুটোই খুব ভালো আসে। আমার ফিশ কারি কিন্তু হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
এই ফিশ কারিটি ভাত, রুটি বা পরোটার সাথে অসাধারণ। দেখতেই পাচ্ছেন দর্শক কি সুন্দর লাগছে দেখতে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।